আচ্ছা, একটু খেয়াল করি আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোফাইল ইউআরএলটা অবশ্যই আপনারা দেখবেন যে হচ্ছে freelancer.com/ একটা ইউ থাকবে, ইউ এর পরে হবে হচ্ছে আপনার ইউজার নেমটা, মাঝখানে একটা ইউ দিতে হবে। লিঙ্কডইনে যেমন হচ্ছে আইন লিখতে হয়, আর ফ্রিল্যান্সার.কমে দেখুন হচ্ছে ইউ। আবার ফাইবারে কিন্তু আবার কিছু লিখতে হবে না, fiverr.com/ইউজার নেম দিলে আপনার প্রোফাইলটা চলে আসবে। ওকে, এখানে দেখুন হচ্ছে আমরা অলরেডি ফেসবুক কানেক্টেড করছি, ইমেল ভেরিফাই করছি, ফোন ভেরিফাই করছি, পেমেন্ট ভেরিফাই করিনি, আইডেন্টিটি ভেরিফাই করিনি। আর হচ্ছে প্রিফার্ড ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আপনার প্রিমিয়াম মেম্বারশিপদের জন্য প্রিফার্ড ফ্রিল্যান্সার। তো আপাতত এটা এই তিনটা আমাদের দরকার নাই। ইউ ডিডেন্ট হ্যাভ এনি সার্টিফিকেশন ইয়েট, গেট সার্টিফিকেট, এটারও দরকার নেই। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও আমাদের এখানে আসলে ফাইবারের মতো হচ্ছে গিগ দেওয়ার কোনো অপশন নেই, এখানে পোর্টফোলিওটাই মূলত হচ্ছে গিগের মতো কাজ করবে। আচ্ছা, আমরা ম্যানেজে ক্লিক করব, ম্যানেজ। আচ্ছা, প্রোফাইল পিক যখন আপলোড করলেন তখন কিছু ইনফরমেশন দিতে বলে এক্সট্রা। আপনি একটা কাজ করুন, আর আমরা কিছু স্কিপ করে গিয়েছি, আপনি হচ্ছে প্রোফাইল পিকচার আবার আপলোড করুন, ওখানে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো দিতে হয়। প্রোফাইল পিকে এটা ক্লিক করুন। করেছেন? হ্যালো মোস্তাহিদ আলম, শুনতে পাচ্ছেন? ভাইয়া কারেন্ট চলে গেছে হয়তো, ফ্রিজ হয়ে গেছে তো। মনে হচ্ছে আমার তাই। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি সেম পজিশনে আছি, সেম জায়গাতেই আছি, যদি বলেন তাহলে আমারটা নিয়ে শুরু করতে পারেন, কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক। হ্যাঁ, হ্যাঁ, দেখি, এই আপনার 30 সেকেন্ড অপেক্ষা করি, তারপরে আপনার কাছে যাচ্ছি। অথবা ওনাকে হোয়াটসঅ্যাপে কেউ একজন নক করুন। মোস্তাহিদ আলম ভাই, শুনতে পাচ্ছেন? ভাইয়া উনি মেসেজে অনেক লোড নিচ্ছে নাকি বলে। কিন্তু আমরা ওনার স্ক্রিনটা অবশ্য দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি ক্লাসে আসুক, আর রেকর্ড তো হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, হারুনুর রশিদ ভাই, আপনি শেয়ার করুন আপনার স্ক্রিনটা। ভাইয়া এখানে তো মুস্তাহিদ আলম ইজ প্রেজেন্টিং শো করছে, কাজে এই অবস্থায় আমি প্রেজেন্ট করতে পারবো না। পারবেন? পারবো, ওকে ওকে।
ট্রাই করছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, আচ্ছা। আপনি হচ্ছে একটা কাজ করুন, আপনার প্রোফাইলে ক্লিক করুন। রিমুভ করব পিকচারটাকে? না, রিমুভ করার দরকার নেই, যে চলে যাচ্ছে আপনার ইনফরমেশনগুলো, কি কি এক্সট্রা ইনফরমেশন দিতে হবে চলে যাচ্ছে, সমস্যা নেই, রিমুভ করতে হবে না। এখানে আচ্ছা, এখানেই থাকুন, কেটে জি, দেন, এটা কেটে দেন, ক্রোজ করুন। ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এখানে একটু দেখুন, হচ্ছে আমাদের আজকে আওয়ারলি রেট দিতে হবে, এখানে আওয়ারলি রেট। হ্যাঁ, আপওয়ার্কের মতো এখানেও আওয়ারলি রেট দেওয়া যায়। মানে 1 ঘন্টা কাজ করলে আসলে আমাদেরকে আমাদের চার্জ বা কস্ট বা কীরকম হতে পারে। তো আমরা হচ্ছে এখানে $5 দিব। ওকে, যেটা পিপল পার আওয়ারে আমরা $10 দিয়েছিলাম। ওকে, প্রফেশনাল হেডলাইন, ডাটা এন্ট্রি অ্যান্ড B2B লিড জেনারেশন এক্সপার্ট। ওকে, ঠিক আছে, আপনি অলরেডি সামারি অ্যাড করছেন, সামারিতে কি লিখছেন পড়ে শোনান আমাদেরকে। Hi, I am Harun Rashid. I am enthusiastic and experienced in generating B2B leads and web scraping, data entry, operator with valuable experience in data entry, web research, SEO, SMM, email marketing, social media marketing, proofreading, editing, and many others skills. I work with around, sorry, I work with clients around the world and have built a professional relationship, trust, and sincerity through my work. You will get excellent and accurate result with 100% satisfaction. Feel free to contact me. ওকে, গুড, সুন্দর হয়েছে। ওকে, আমরা একটা সামারি বলতে এখানে আমাদের ডিসক্রিপশন, আমরা ফাইবারে যেমন হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করি, এখানে হচ্ছে সামারি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সামারি। আর প্রফেশনাল হেডলাইন ফাইবারে দেখবেন আপনার ছবির নিচে বা ছবির নিচে অথবা ছবির উপরে মেবি দেখবেন যে একটা হেডলাইন অ্যাড করা যায়। হ্যাঁ, দেখবেন যে ওখানে একটা হেডলাইন অ্যাড করা যায়, এডিটেবল। ওখানে আপনি যেটা অ্যাড করবেন, আপনি সাপোজ আপনি যদি লিড জেনারেশন এক্সপার্ট হন, লিড জেনারেশন এক্সপার্ট ওই বিষয়টা অ্যাড করবেন। হ্যাঁ, অথবা আপনি লিঙ্কডইন এক্সপার্ট, লিঙ্কডইন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ওই জায়গায় যেমন হেডলাইনটা দিতে হয় এখানেও এরকম একটা হেডলাইন দেওয়ার ব্যবস্থা রাখা আছে। ঠিক আছে, এটা আপনি হচ্ছে সামারি এবং হেডলাইন এবং হচ্ছে আওয়ারলি রেট এবং হচ্ছে প্রোফাইল, টোটালি এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা সেকশন আপনাকে কাজ করতে হবে। একটা হচ্ছে প্রোফাইল পিক আপলোড করতে হবে, প্রফেশনাল হেডলাইন দিতে হবে, ডিসক্রিপশন অ্যাড করতে হবে, আর হচ্ছে আওয়ারলি রেট দিতে হবে, দিয়ে সেভ করবেন, সেভ করুন। আচ্ছা, এখানকার কাজ শেষ মোটামুটি। তারপর আমরা পোর্টফোলিও অ্যাড করব, ইমপ্রুভ প্রোফাইলস, তারপর হচ্ছে পোর্টফোলিওতে যাই। ওকে, পোর্টফোলিওতে উনি হয়তো অলরেডি পোর্টফোলিও কিছু অ্যাড করেছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রো ইওর বিজনেস, তারপর হচ্ছে যাদের হচ্ছে নতুন অ্যাকাউন্ট তাদের এই অংশটা ফাঁকা থাকবে। হ্যাঁ, যেমনটা আমরা দেখেছিলাম মোস্তাহিদ আলম ভাইয়ের বিষয়টা। মোস্তাহিদ আলম ভাই কি ক্লাসে জি ভাই, আছে? আমি আসছি। আচ্ছা, ইয়া করুন, যেহেতু আপনি অলরেডি হচ্ছে আপনার হচ্ছে পোর্টফোলিও আছে আপনার। আচ্ছা, জি ভাই, আমি স্টপ করছি লিঙ্কটা জি জি, শেয়ারিং। মোস্তাহিদ আলম ভাই আপনি শেয়ার করুন। জি ভাই। পোর্টফোলিও না থাকলে যেমনটা শো করবে, ফাঁকা একদম ব্ল্যাঙ্ক, দেখুন। জি ভাই, ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো এটা হচ্ছে 100 বিটস ফর ফ্রি, ক্লায়েন্ট গেট স্টার্টেড উইথ এ ফ্রি ট্রায়াল ফর 100 বিটস অ্যান্ড মোর। আপাতত এখানে কিছুই করব না। আপাতত আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রোফাইলে যাবেন, আপনি প্রোফাইলে যান, এখান থেকে ভিউ প্রোফাইলে যান। ওকে, পোর্টফোলিও আইটেমের জায়গায় নো পোর্টফোলিও আইটেমস হ্যাভ বিন অ্যাডেড ইয়েট, এখন পর্যন্ত কোনো প্রকার পোর্টফোলিও অ্যাড করা হয়নি। সো এখানে আমরা হচ্ছে ফাইবারে যেমন গিগ অ্যাড করি, ঠিক একইভাবে এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে, অনেকটা আপওয়ার্কের মতো। ওকে, ম্যানেজে ক্লিক করব। ওকে, যাদের হচ্ছে ইনকাম আসতেছে বা হচ্ছে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, বা মাইক্রো ওয়ার্কার্স বা ফাইবার বা আপওয়ার্ক বলেন বা পিপিএস বলেন, আমাদের যে শিটটা অবশ্যই অবশ্যই এডিট এডিট করবেন, মানে হচ্ছে আপডেট দিবেন, শিটের মধ্যে আপডেট দিবেন।
আচ্ছা একটু খেয়াল করি, আমরা হচ্ছে এখানে পোর্টফোলিও অ্যাড করব, বলছি অ্যাড পোর্টফোলিও আইটেম, তারপরে গো ব্যাক টু প্রোফাইল পেজ। আমরা যেটা করব অ্যাড প্রোফাইল আইটেমে ক্লিক করব, অ্যাড পোর্টফোলিও আইটেম, ওকে। তারপর এখন দেখুন এখানে হচ্ছে ইমেজ দিতে পারবেন, আর্টিকেল দিতে পারবেন, কোড দিতে পারবেন মানে HTML কোড, তারপরে ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন, আদার্স দিতে পারবেন। তো আমরা হচ্ছে ইমেজ দিব, আপাতত ইমেজ দিব। ইমেজ তো সিলেক্ট করে দেয়াই আছে, আচ্ছা জিসান ভাই আপলোড করবো কি? জিসান ভাই একটা কোশ্চেন করছে, সেটা কোশ্চেনটা হচ্ছে এরকম, এমন কোনো মার্কেট প্লেস নাই যেখানে গিগ পোর্টফোলিও এগুলো নাই? হ্যাঁ, কারণ আপনি যেখানে কাজ করতেছেন সেখানে তো গিগ পোর্টফোলিও কিছুই দেওয়া লাগে না। মাইক্রো ওয়ার্কার। হ্যাঁ, অ্যান্সার তো আপনার কাছেই। তবে আইসিটি মিনিস্ট্রিতে বাইরে আমাদের তো চাইছেন যে বড় কিছু, যেখান থেকে বড় বাজেট ইনকাম করা যায়, এরকম কিছু চাচ্ছেন আপনি? এমন বড় কিছু আছে, কিন্তু ওটা আইসিটি মিনিস্ট্রিতে অ্যালাউ না। হয়তো রিসার্চ করলে পেতে পারেন বড় কামাইয়ের জন্য। রিসার্চ করবেন, আপনি আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো ডিজিটাল মার্কেটার। যেমন কালকে যেমন হারুনুর রশিদ ভাই বলতেছে যে আমি তো জিপ করতে পারি না। আরে ভাই, জিপ করতে পারেন না, একটু রিসার্চ করুন, এটা ইউটিউবে সার্চ দিন। এটা নিয়ে কাউকে রিসার্চ বলার কি দরকার? আপনি নিজে রিসার্চ করে তোর অ্যান্সারটা পেয়ে যাবেন। আমাদের ভিতরে এখনো মনে করেন যে আমরা যে ডিজিটাল মার্কেটার, এই জিনিসটা আমরা এখনো উপলব্ধি করতে পারতেছি না ঠিকভাবে। আমরা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা ভেঙে পড়ে যাই, অথচ সলিউশন আমাদের চোখের সামনে, আমাদের হাতের কাছে, হাতের নাগালে সলিউশন। আমি তো বলেই দিয়েছি, আপনাদের বড় শিক্ষক, বড় টিউটর হচ্ছে গুগল। আপনাদের প্রধান গুগল, আপনার প্রধান টিউটর বা প্রধান হচ্ছে ট্রেনার। হ্যাঁ, আপনাদের গুরু। হ্যাঁ, আপনাদেরও গুরু, আমারও গুরু। ঠিক আছে, কে? গুগল। ইউটিউব, হ্যাঁ, গুগল। গুগলে রিসার্চ করবেন, গুগলে গেলে অনেকগুলো আর্টিকেল পাবেন, আর্টিকেল পড়বেন। গুগলে সলিউশন না পাইলে ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, যাই হোক, কাজের অফার আসতেছে। হ্যাঁ কাজের অফার শুরু হয়ে গেছে আপনার, আপনার যে স্কিলগুলো দিয়েছি ওই রিলেটেড কাজগুলো শো করতেছে এখানে। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম, আমরা সেখানে একটা টাইটেল দিব, অ্যাট্রাকটিভ টাইটেল, যেটা দেখে হচ্ছে কি হয়ে যাবে, ক্লায়েন্ট অজ্ঞান হয়ে ক্লায়েন্ট যাবে। ফিদা হয়ে যাবে। ফিদা হয়ে যাবে না অজ্ঞান হয়ে যাবে? না অজ্ঞান, তাহলে ভাই কাজ দিতে কি হবে? অজ্ঞান হলে কাজ দিবে কিভাবে এক্স্যাক্টলি? তো যাই হোক, আমরা ফাইবারে যে হচ্ছে টাইটেল দিয়েছিলাম, আমরা সেরকম একটা টাইটেল দিব। যেমন হচ্ছে আপনি একটা একটা কাজ করুন, আপনার কোনো একটা ফাইবারের হচ্ছে পুরা গিগটা আমাদের সামনে ওপেন করুন। আর আপনারা যারা হচ্ছে ওই যে ক্যাটাগরিতে, নিজস্ব ক্যাটাগরিতে গিগ দিতে পারতেছিলেন না, তারা হয়তো অলরেডি তাদের নিজস্ব ক্যাটাগরিতে তেনারা গিগ দিয়েছেন আমার মনে হয়। কারণ আমরা একটা সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স অলরেডি শিখেছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের নিজস্ব ক্যাটাগরিতে বিজনেস এবং লিড জেনারেশন, যেখানে অনেক মনে করেন যে এক্সাম দিতে হয়, সেখানে আর এক্সাম দিতে হচ্ছে না। হ্যাঁ, এক্সাম না দিয়ে আমরা সুন্দরভাবে গিগ দিতে পারতেছি। আচ্ছা যাই হোক, সাপোজ মনে করেন আপনি এটা পোর্টফোলিও হিসাবে দিবেন, টাইটেলটা কপি করুন, টাইটেলটা কপি করুন। এখন কি ডিসক্রিপশনটা কপি করবো? আর ডিসক্রিপশন কপি করুন। আচ্ছা, হয়তো ডিসক্রিপশনটা হচ্ছে আসলে আপনার পুরোটা নিবে না, কেটে যাবে মেবি। দেখেন তো কত পার্সেন্ট নিয়েছে, কতগুলা ক্যারেক্টার নিয়েছে। ভাই এখনো 580টার মতো ক্যারেক্টার নেবে আরো। তাহলে পুরোটাই কপি করুন। ভাই পুরোটাই কপি। হ্যাঁ, পুরোটা কপি করুন। কপি করে সবাইকে একটু দেখান। আমি আমার একটা ইম্পর্টেন্ট ফোন কল আছে, তো আমি কথা বলে আপনাদের সামনে আবার আসতেছি খুব দ্রুত, এই 1 মিনিট সর্বোচ্চ। এতটুকুই ছিল ডিসক্রিপশন। ফজলুল করিম ভাই আছেন?
আপলোড করছি ভাইয়া। দিয়েছেন, আপলোড করেছেন। জি ভাইয়া। ওকে, এই পোর্টফোলিওটা আসলে যে সমস্ত হচ্ছে স্কিলের ওপরে, সেই স্কিলগুলো আপনি এখান থেকে সিলেক্ট লেফট 5 স্কিলস 5টা দিবেন বেছে বেছে। ডাটা দেন, লিড জেনারেশন দেন, শুধু লিডস দেন, শুধু লিডস। জি ভাইয়া দিছি। তারপর হচ্ছে দেন, ইন্টারনেট রিসার্চ, ওয়েব রিসার্চ, ভাই এইটুকুই। ইন্টারনেট রিসার্চ, ইমেল মার্কেটিং। আরো দেয়া যাবে দেখুন তো। না ভাইয়া নিবে না আর। ইমেল হ্যান্ডেলিং দেন দেখি, ডাটা স্ক্রাপিং দেন দেখি, ডাটা স্ক্রাপিং। নিবে না ভাইয়া, নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, স্কিলস লেফট 0। আচ্ছা আচ্ছা, সেভে ক্লিক করুন। 5টা অ্যাড করা যাবে, যে 5টা মেজর সেই 5টা অ্যাড করবেন সবাই। ওকে, আপাতত আমাদের একটা পোর্টফোলিও আমরা অ্যাড করছি, অ্যাড পোর্টফোলিও আইটেম। আমরা ইচ্ছে করলে এভাবে মোটামুটি অসংখ্য পোর্টফোলিও অ্যাড করতে পারবো। তারপরেও হয়তো কোনো লিমিট আছে, আমরা একটু গুগলে গিয়ে সার্চ দিই যে হচ্ছে freelancer.com পোর্টফোলিও লিমিট। heading a portfolio, back support, আচ্ছা এখানে কোনো লিমিট, হাউ মেনি বিটস ডু ইউ গেট এ ফ্রিল্যান্সার, লিমিটটা শো করতেছে না, গেট 8 বিটস। আচ্ছা আপনি your bid limits is the number of bid you can use this month to bid for work on freelancer.com. Your exact bid limit depends on your membership type. Free members get 8 bids per month. ও আপনি 8টা পাবেন ফ্রিতে, মান্থলি আপনি 8টা বিড ফ্রিতে পাবেন। 1 মাস পরে আবার 8টা পাবেন। যেটা ফাইবারে হচ্ছে আপনার ডেইলি হচ্ছে 10টা করে, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে আপনি মান্থলি মান্থলি 10টা, মান্থলি 8টা 8টা। 8টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, এভাবে অসংখ্য আপনি পোর্টফোলিও মেবি অ্যাড করতে পারবেন। তারপরও ট্রাই করবেন যে কয়টা করা যায় এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা তারপরে আমরা এখন এই যে পোর্টফোলিওটা অ্যাড করলাম, এখন আমাদের প্রোফাইলটা দেখতে কেমন লাগতেছে একটু দেখি। একটু প্রোফাইলে যান। মোস্তাহিদ এ। এই যে ভাই পোর্টফোলিও অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আহ, আমরা কেমন দেখতেছি আপনার প্রোফাইলটা একটু, আমি যদি ব্রাউজ করি, আপনার ইউআরএলটা আমাদের চ্যাট বক্সে একটু দিন। আপনার ইউজার ইউআরএলটা চ্যাট বক্সে দিন, সবাই দেখুন কেমন দেখা যাচ্ছে, লুকটা কেমন হচ্ছে। ভাইয়া দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনার হচ্ছে প্রোফাইলে হচ্ছে জিরো রিভিউ, জিরো আর্নিং, জবস কমপ্লিটেড এনে, অন টাইম এনে, রিপিট হায়ার রেট এনে, অন বাজেট এনে, হায়ার মোস্তাহিদ আলম 36। ক্লায়েন্ট কিন্তু আপনাকে এভাবেই দেখবে, ক্লায়েন্ট আপনাকে এভাবেই দেখতে পাবে। আবার আপনার স্কিলগুলো দেখতে পাবে, যে ভিউ মোডে গেলে আপনার ইন্টারনেট মার্কেটিং, ডাটা প্রসেসিং, এই স্কিলগুলো দেখতে পাবে। নো রিভিউজ টু সি হেয়ার, এখানে হচ্ছে রিভিউ আপনার নাই।
ব্রাউজ সিমিলার শোকেস ইন্টারনেট মার্কেটিং ডাটা প্রসেসিং ডাটা এন্ট্রি এক্সেল দরকার নাই আপাতত এগুলার। সো এখানে যদি আপনার একাধিক ইয়ে থাকতো পোর্টফোলিও থাকতো পোর্টফোলিওগুলো আমরা দেখতে পারতাম। ওকে, সমস্যা নাই। কি হলো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন মোস্তাফিজ আলম ভাই? কিন্তু শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে বায়ার হচ্ছে আসলে আপনি যেরকম দেখতেছেন এক্স্যাক্টলি আমরাও এরকমই দেখতেছি, বায়ারও এরকমই আপনাকে দেখতে পাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা জব কোথায় খুঁজে পাবো আর হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব, তাই না? সাবমিট করবো, জি ভাইয়া। এখন আমরা একটু উপরে যাই। আচ্ছা, ভাইয়া নিচে আর কিছু অপশন ছিল, এর যেমন এডুকেশন প্লাস স্কিলস, এগুলো কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এগুলা অবশ্যই আপনি সাজাবেন, এগুলা সাজাবেন, এগুলো অবশ্যই আচ্ছা, ওকে। সাজাবেন। যেমন হচ্ছে আপনি হচ্ছে কোয়ালিফিকেশন, আপনি এক্স্যাক্টলি আপনার যেটা হচ্ছে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন সেটাই দিবেন। হ্যাঁ, এটাও কিন্তু আপওয়ার্কের মতো সেনসিটিভ। ঠিক আছে, অল্পতেই আপনার হচ্ছে করে দিবে যদি আপনি ভুল কিছু দেন বা স্প্যামমূলক কাজ করেন, এরাও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। তো কোয়ালিফিকেশন আপনি দিবেন, এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে এক্সপিরিয়েন্সটা দেন, এক্সপিরিয়েন্সটা অ্যাড করুন। আচ্ছা, এক্সপিরিয়েন্সে আপনি কাজের রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। যদি আপনি যেহেতু আপনি অলরেডি ফাইবারে কাজ করছেন, তাই না মোস্তাহিদ আলম? জি ভাইয়া, করছি। ওকে, তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যারা কাজ করেননি তারাও কাজ করবেন ইনশাল্লাহ। তো হচ্ছে ইন্টারভিউর পজিশন আর টাইটেল। আচ্ছা, আপনি যে কাজটা করছেন ওটা কি লিড জেনারেশন সংক্রান্ত কাজ ছিল? জি ভাইয়া, লিড জেনারেশন। তাহলে আপনি এখানে দেন হচ্ছে আপনি কিছু একটা দেন যে লিড জেনারেশন এক্সপার্ট। আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম কি ছিল? নামটা তো এই মুহূর্তে মনে পড়তেছে না, চেক করবো কি এখনই? একটা কিছু দেন, দিতে হবে না, লিড জেনারেশনের কোনো একটা কোম্পানির নাম বানিয়ে দেন। প্রুভমেন্ট হয়তো চাবে না এটার এক্সপিরিয়েন্সে। ওকে, স্টার্ট সিলেক্ট মান্থ। আচ্ছা, এখানে আপনার এক্সপিরিয়েন্সটা হবে, আপনি সাপোজ 2-3 বছর ধরে কাজ করছেন এমন এক্সপিরিয়েন্স হবে। তো আপনি এখানে মনে করেন যে সিলেক্ট করে দেন একটা কোনো একটা মাস সিলেক্ট করে দেন, আপনি এপ্রিল সিলেক্ট করে দেন, এপ্রিল। ওকে, তারপর হচ্ছে স্টার্ট, তারপর আর আপনি হচ্ছে সাপোজ 2014 সাল বা 15 সাল বা 18 থেকে 20। আচ্ছা, এখানে একটু এক্সপিরিয়েন্সটা একটু লং করি, করুন, আপনি হচ্ছে করুন না, 15 সাল দিন, 15। ওকে, 15 সাল থেকে আপনি লিড জেনারেশনের সঙ্গে যুক্ত। ওকে, ইন্ট ইন্ট করেন। ইন্ডে আপনি দেন হচ্ছে আপনি এখনো কাজ করতেছেন, সাপোজ জুলাই দেন। তাহলে কারেন্টলি ওয়ার্কিং দিয়ে দিব কি? হ্যাঁ, দিয়ে দেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। ওকে, সামারি দেন। প্রজেক্ট রিলেটেড কিছু কথাবার্তা দেন ডিসক্রিপশনে। আপনার বায়ার সামারি বলতে এখানে মানে কিভাবে ওখানে আপনার এক্সপিরিয়েন্সটা কি, এবং হচ্ছে আপনি মানে কিভাবে প্রজেক্টটা হ্যান্ডেল করছেন, এবং হচ্ছে প্রজেক্টের কর্মী আপনার প্রতি কতটুকু সন্তুষ্ট। হ্যাঁ, এইসব বিষয়ে কিছু একটা লিখবেন। প্রজেক্টের কয়েকটা সেন্টেন্স আপনি কপি করে এনে এখানে দিতে পারতেন। প্রজেক্টের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছিল না, রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট ছিল জাস্ট ওনার টেম্পলেটটা কপি করে সবাইকে মেইল করা আর কি। কিন্তু পাশাপাশি তো আপনি হচ্ছে জেনারেটও করছেন, শুধু মেল সেন্ড করেন নাই, জেনারেটও করছেন।
আপনি দুইটা কি কাজ ভাইয়া? করছেন, একটা হচ্ছে জেনারেট করছেন তারপরে সেন্ড করছেন, তাই না? কি ভাইয়া? আচ্ছা আপনার প্রজেক্ট সম্বন্ধে দু একটা সেন্টেন্স লিখুন। এলে কি লিখতেছেন? রেজাল্ট, RESULT। আর কিছু দিব? আপনি তো কন্টিনিউ ওয়ার্ক করতেছেন, আবার জি, ফিনিশড লিখছেন আবার। মানে ভাই ওই প্রজেক্টটা সাবমিট করছিলাম আর কি। আচ্ছা একটা কাজ করুন, জি আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, এটা উঠাই দিন। ইন্ড ইন্ড অপশনে চাপুন, এখানে আপনি করে দিন হচ্ছে এখানে আপনি ফেব্রুয়ারি করে দিন, ফেব্রুয়ারি। ওকে, সিলেক্ট ইয়ার করে দিন হচ্ছে 2020। হ্যাঁ, এখন আপনি সেভ করুন। একটা এক্সপিরিয়েন্স অ্যাড করলেন আপনি, এভাবে তিন চারটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তিন চারটা এক্সপিরিয়েন্স আপনি সাপোজ লিডের উপরে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বা হচ্ছে অন পেজ এসইও এর উপরে এভাবে দুই তিনটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এডুকেশনটা হচ্ছে নো এডুকেশন ইনফরমেশন হ্যাজ বিন অ্যাডেড, এডুকেশন অ্যাড করে দিন। এখানে সব ভার্সিটি গুলো চলে আসছে। হ্যাঁ, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ইউনিভার্সিটি হয়নি ভাইয়া। ওকে, মানে ইন্টার কমপ্লিট। জি ভাইয়া। আচ্ছা, তো আপনার ইয়ে ছিল কি, মানে কোথাও ভর্তি হওয়ার মানে প্রাইভেট কোথাও ভর্তি হওয়ার ইয়ে আছে নাকি? প্রাইভেটে নাকি জি হচ্ছে ভাইয়া, কোথায়? আমার নোয়াখালীতে আসছিল, আমি নোয়াখালীতে যাইনি। এখন সম্ভবত এশিয়া প্যাসিফিকে ভর্তি নোয়াখালী হবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টেকনোলজি। জি। হ্যাঁ, ওখানে ওখানে সিট ফাঁকাই থাকে। হ্যাঁ, তবে এখন তো কম্পিটিশন অনেক অনেক বেশি হয়ে গেছে, ওইদিকেও এখন স্টুডেন্ট যায়। তো যান নাই কেন আপনি? ভাই অনেক কষ্টে ছিলাম ওখানে, ওই জন্য যাইনি পরে আর। আপাতত একটা আপনি ইয়া দিন, সিলেক্ট করে দিন, ওই নোয়াখালী সিলেক্ট করে দিন। নোয়াখালী নাই ভাইয়া। ন্যাশনাল, ভাই এটা না হয় পরে অ্যাড করে এশিয়া দিব। প্যাসিফিকে। এশিয়া ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক দেয়া নাই আপু। ভাই এটা পরে অ্যাড করে দিব এখন। আচ্ছা, আপনারা আপনাদের হচ্ছে ইনফরমেশন দিবেন, আপনারা যে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছেন বা করছেন বা হচ্ছে অধ্যয়নরত, সেটা দিয়ে স্টার্ট ইয়ার করে আপনি হচ্ছে সেভ করে দিবেন। আর তারপর নিচে যান দেখি কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন অ্যাড কোয়ালিফিকেশন, এখানে কি কি দিতে বলতেছে দেখি। প্রফেশনাল সার্টিফিকেট, আচ্ছা সার্টিফিকেট অর্থাৎ আপনার হচ্ছে লাস্ট যে সার্টিফিকেটটা আপনি অর্জন করছেন, হ্যাঁ লাস্ট। আপনি সাপোজ হচ্ছে যদি কম্পিউটার সায়েন্স থেকে আপনি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে সেটা দিবেন। আপনি যে সাবজেক্ট থেকে গ্রাজুয়েট কমপ্লিট করেছেন বা সেটাই দিবেন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে কনফারিং অর্গানাইজেশন ইন্টার কনফারিং দেখি
ইন্টার কনফারিং অর্গানাইজেশন, এটা এটা ইয়া করে কপি করে গুগলে সার্চ দেন দেখি, কনফারিং অর্গানাইজেশন, ওপরের লেখাটা, হ্যাঁ। ইন্টার চাপেন, কি বলছে যে কনফারিং ডেফিনিশন টু কনসাল্ট টুগেদার, ডিকশনারি বলছে এটা। কম্পেয়ার, ক্যারি অন ডিসকাশন আর হচ্ছে ডেলিভারেশন সি, ডিফাইন কনফারিং সিনোনিমস, এই হাবিজাবি আসতেছে এগুলা। আচ্ছা হোক, এটা একটু ওয়েব রিসার্চ করে এখানে আপনি দিবেন যে কোয়ালিফিকেশনের হচ্ছে কনফারিং অর্গানাইজেশন, এটা কি আমার মনে হয় না যে এটা হচ্ছে প্লিজ ইন্টারে কনফারিং অর্গানাইজেশন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, সামারি, সিলেক্ট ইয়ার। আচ্ছা একটা কাজ করুন, আপনি জি ভাই বলেন। আপনি ডিজিটাল মার্কেটার তাই না? জি এখানে তো আপনি একাই ডিজিটাল মার্কেটার নন, আরো সবাই। আছে। তো আমরা ফাইবারে যেমন হচ্ছে কারো প্রোফাইল থেকে হচ্ছে আপনার আমরা কি বলে ইনফরমেশন বা হচ্ছে আমরা গ্যাদার করতে পারি বা দেখতে পারি, আমরা এখানেও সেভাবে সেম ভাবে দেখতে পাবো। আপনি একটা নতুন ট্যাব খুলুন, আচ্ছা ওখান থেকে করা যেত, ওখানে রাইট বাটন ক্লিক করে ব্রাউজে যান, ব্রাউজ থেকে রাইট বাটন ক্লিক করে, ও রাইট বাটন হচ্ছে না, আচ্ছা ওখানে ক্লিক করুন, না ভাই, ক্লিক করুন ওখানে। আচ্ছা এখানে বলতেছে যে সার্চ টাইপ, আপনি কি কি চাচ্ছেন, আপনি কি প্রজেক্ট মানে প্রজেক্ট খুঁজতেছেন, কন্টেস্ট খুঁজতেছেন, না ফ্রিল্যান্সার খুঁজতেছেন? আমরা আপাতত ফ্রিল্যান্সার খুঁজবো, কেন আমরা ওই যে কনফারিং ইয়াটা আমরা একটু ক্লিয়ার হব। তো ফ্রিল্যান্সারে ক্লিক করুন। ওকে, এখানে অনেকগুলো ফ্রিল্যান্সার চলে আসতেছে, যেমন হচ্ছে দেখুন কত টাইপের হচ্ছে ফ্রিল্যান্সার। আচ্ছা যাই হোক, আওয়ারলি রেট দেখছেন কতগুলা, হয়তো এদের অনেক বেশি কাজ করছে, যেমন 1232টা রিভিউ শ্রীলঙ্কান, হ্যাঁ, তারপরে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড, 502টা হচ্ছে ইয়া। তো আমরা একটা কাজ রিভিউ। করব, আমরা হচ্ছে স্কিলসটা দিব হচ্ছে ডিজিটাল মার্কেটার বা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। এনারা হচ্ছে কি টাইপের দেয়, যেমন আই এম এ ডিজিটাল ডিজাইন, তারপর প্রফেশনাল গ্রাফিক গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার, তারপর হচ্ছে এক্সেল লোগো ফাইল, ডিজাইনার। অ্যাডোবি। হ্যাঁ হ্যাঁ, আপনি স্কিলটা একটু ধরাই দেন, স্কিল, স্কিলে গিয়ে টাইপ করুন। স্কিলে আপনি লিখুন হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস, সেল মানে বিক্রয় করা, আর এই সেল মানে তো এস এ এল ই মনে হয়, সেলস, সেলস অ্যান্ড মার্কেটিং আসতেছে না? আচ্ছা শুধু সেলস, সেলসটা সিলেক্ট করে দেন দেখি, অথবা ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, সেলস ডিজিটাল মার্কেটিং লিখুন দেখি, বা ডিজিটাল মার্কেটার। মার্কেটিং আছে। আচ্ছা চাপ দিন। আচ্ছা দেখি এখানে ডিজিটাল মার্কেটারদের পেলাম কিনা। ইন্ডিয়া, এসইও আওয়ারলি এসইও রেট করে 12, দাঁড়ান তারপর নিচে যান, এলিনা বি। ইউক্রেন, তারপর নিচে যান, ম্যাক্সিমাম ভাই ইন্ডিয়ান। ইন্ডিয়াগুলো রাজত্ব করতেছে তাই তো, জি, ফ্রিল্যান্সার ডট কমে ইন্ডিয়ানরা মানে আধিপত্য বিস্তার করতেছে, এখানে ওদেরই আধিপত্য। আচ্ছা যাই, এটাও ইন্ডিয়া, এটাও ইন্ডিয়া। আচ্ছা আপনি ইয়া করুন, আপনি হচ্ছে ওখানে গিয়ে লিঙ্ক ইয়া করুন, লিঙ্কডইন না সরি লিড জেনারেশন লিখুন তো দেখি স্কিলসে। ওই ল্যাপটপ কই,
ওকে, এখন এই আছে। যে ভাইয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, ইজিপ্ট। আচ্ছা, এখান থেকে আপনি কোনো একটা প্রোফাইল ওপেন করুন, 2 নাম্বারটা ওপেন করুন, 2 নাম্বারটা। ও, এগুলোতে রিভিউ অনেক কম। আচ্ছা, করুন। আওয়ারলি রেট 25, সোশ্যাল মৌরিন। মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, 221টা হচ্ছে রিভিউ, বাংলাদেশ। ওকে, জয়েন হচ্ছে 2013 সালে জয়েন করছে উনি। আচ্ছা, ওনার প্রোফাইলটা একটু নিচে যান। সব ভাইয়া রিভিউ দেখাচ্ছে। এই যে এই যে এডুকেশন 3টা অ্যাড করছে। ওকে, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, মাস্টার্স অফ বিজনেস, আপনিও একাধিক করতে পারবেন। আর এখানে দেখুন, এই যে এই কোয়ালিফিকেশনের জায়গাটা একটু দেখুন। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন, গুগল ডিজিটাল জর্জ, এগুলা বানাই দিছে আন্দাজি, হ্যাঁ। মাস্টার্স দ্য বেসিক্স অফ ডিজিটাল মার্কেটিং উইথ ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন কোর্স বাই গুগল ডিজিটাল ব্রিজ। Carriage and Interactive Advertising Bureau, ICT Expo Best Freelancer Award। এগুলা কিন্তু আসলে বানাই দিছে, এগুলা আসলে মানে একটা কিছু দিলেই হয়। ফান্ডামেন্টাল অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, উদিমি সার্টিফিকেশন, হয়তো ইনি করছে এটা। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু কোনো অ্যাপ্রুভ চাবে না, ডকুমেন্ট চাবে না, আপনারাও দিতে পারবেন। লোড মোর করলে কি আরও আসে? গুগল জি ভাইয়া। ডিজিটাল সেলস সার্টিফিকেশন, সব গুগল দিয়েছে, গুগল ওর বাপদাদার সম্পত্তি। গুগল থেকে এতগুলো সার্টিফিকেট পাইছে। আচ্ছা, যাই হোক, আপনারাও দিতে পারেন, সমস্যা নাই। আমরা ফাইবারে দিয়েছিলাম না যে হচ্ছে জি ভাইয়া। অ্যাওয়ার্ড উইনার ডিজিটাল মার্কেটার বা অ্যাওয়ার্ড উইনার লিড জেনারেশন এক্সপার্ট ফ্রম গুগল, দিয়েছিলাম। জি ভাইয়া দিয়েছিলাম। ওই রকম এখানেও দিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে এনার একটু পোর্টফোলিওগুলো দেখেন। পোর্টফোলিওগুলো দেখলে আমাদের পোর্টফোলিওগুলো ধারণা আমরা পাবো। ওনার পোর্টফোলিওগুলো হচ্ছে এরকম। ইনস্টাগ্রাম। ওনারও কিন্তু ছবি কেটে গেছে, দেখুন এই যে শেষের যে পোর্টফোলিওটা। ওকে, দেখেন এখানে কিন্তু ছবিটা কেটে গেছে। আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ দেই যে হচ্ছে freelancer.com, freelancer.com এর হচ্ছে পোর্টফোলিও ইমেজ সাইজ। আচ্ছা, এখানে বলতেছে যে উই সাজেস্ট ইউজিং এ পিকচার অফ yourself to build a trust between you and the viewer, but using portfolio image is perfectly acceptable. The profile image can adapt to any dimension, but a square image tends to work best. Keep the image to under 1 MB in size. ও, any dimension এর কথা বলছে। আর যে কোনো ডাইমেনশনের হলেই হবে, তবে স্কোয়ার মানে হচ্ছে আপনার মানে বর্গাকার হলে বেটার হয়, বর্গাকার হলে সুন্দরভাবে শো করবে। কিন্তু এখানে কোনো স্পেসিফিক ভাবে কোনো সাইজ দেয়নি। হুম, স্পেসিফিক ভাবে কোনো সাইজ দেয় নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপর কোথায় ছিলাম? আচ্ছা, পোর্টফোলিও উনি মাত্র 6টা অ্যাড করছে, আপনারা 15 থেকে 20টা পোর্টফোলিও অ্যাড করবেন যদি যায়। ওকে, আরেকটা জিনিস দেখুন, উনি কি কি ভেরিফাই করছে। পেমেন্ট ভেরিফাই এখন পর্যন্ত করেনি, না জানি উনি কিভাবে পেমেন্ট নিচ্ছে। পেমেন্ট ভেরিফাই এখনো পর্যন্ত করেনি। তারপর হচ্ছে প্রিফার্ড ফ্রিল্যান্সার, এটাও উনি করেননি। তাহলে আমাদের এই দুটা করার দরকার নাই আপাতত। আমরা হচ্ছে আইডেন্টিফাই ভেরিফাইড, এটা দু একটা প্রজেক্ট যখন আমরা কমপ্লিট করব, তারপরে আমরা আমরা আমাদের আইডেন্টিটা ভেরিফাই করব। ঠিক আছে, আইডেন্টি বলতে এনআইডি। ওকে, তারপর হচ্ছে দেখুন এনার হচ্ছে অ্যাবাউট মি সেকশনটাতে যাই, দেখি ইনি অ্যাবাউট মি সেকশনে কি কি দিয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ওখানে ওপরে একটা রিভিউ দেখাচ্ছে 4.9। আপনার হচ্ছে 6.6 হচ্ছে ওনার হচ্ছে হয়তো আওয়ারলি রেট তো অনেকগুলো দেখতেছি, 25 USD পার আওয়ার। আই এম অনলাইন, ইটস এ কারেন্টলি এত পার জয়েন হচ্ছে 2013। রিকমেন্ডেশন
ওকে, তারপর হচ্ছে এখানে আপনার ডিসক্রিপশন অন বাজেট 95, রিপিট হায়ার রেট অন টাইম। ওকে, তারপর এটা হচ্ছে অ্যাবাউট মি সেকশন। ওকে, তারপর পোর্টফোলিও আইটেম তো গেলাম, আর রিভিউতে যান, রিভিউতে গেলে আমরা রিভিউগুলো দেখতে পাবো, হয়তো ওনার রিভিউগুলো দেখতে পাবো আমরা। কন্টেন্ট ওয়াজেন্ট ক্লিয়ার, গ্রামার ইরোর্স অ্যান্ড নট পেইং অ্যাটেনশন টু ক্লায়েন্ট। ফরেস্টার দিয়ে দিচ্ছে, হয়তো কন্টেন্ট রাইটিং এর কাজ করছিল। শি ইজ ইজি টু ওয়ার্ক উইথ অ্যান্ড হার্ড ওয়ার্কিং। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এই এখানকার যে ক্লায়েন্টটা 5 স্টার দিয়েছে, ওই ক্লায়েন্টের উপরে মাউসের কার্সারটা নিয়ে যান তো, দেখুন তো সেটা কি ক্লিকেবল? না ভাইয়া, হ্যাঁ এখানে ক্লিকেবল। আচ্ছা, ক্লিক করুন দেখি। ক্লিক করলে কিছু আসে? না ভাইয়া, কিছু আসে না, তাই না? না। ও আচ্ছা, আমার মনে হয় এই যে অ্যাট দ্য রেটের পরে যেটা, এটা হচ্ছে ওনার ইউজার নেম। অ্যাট দ্য রেটের পরের অংশটা ওনার ইউজার নেম, ওই অংশটা কপি করুন তো দেখি। আমরা একটু স্ট্র্যাটেজি ফলো করি, একটু রিসার্চ করে দেখি যে ক্লায়েন্টদেরকে খুঁজে পাওয়া যায় কিনা ডিরেক্ট। ইউজার নেমটা কপি করুন, কপি করছি ভাইয়া। কপি করে এই যে freelancer.com/ইউ এরপরে ইউজার নেমটা দিয়ে ইন্টার চাপবেন, আপনার নেমটা কাটিয়ে দেন। আচ্ছা, অ্যাডারেটটা কেটে দেন, কেটে দিয়ে ইন্টার চাপেন। জি ভাই, চলে আসছে। ওয়াও, আমাদের স্ট্র্যাটেজি কাজে লাগছে। এখন কথা হচ্ছে যে আমরা এভাবে ক্লায়েন্টের প্রোফাইল ব্রাউজ করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের সঙ্গে কি মেসেজ দিতে পারবো কিনা সেটা হচ্ছে বড় বিষয়। সেন্ড এ প্রাইভেট মেসেজ, আমার মনে হয় মেসেজও দেওয়া যাবে। এই যে এখানে যান দেখি, এডিট করা যাচ্ছে। আচ্ছা ভাইয়া। তাহলে আপনাদেরকে আমি একটা নতুন একটা বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন যে হু ইজ দিস পারসন, হ্যাঁ, হুজ নিড লিডস, অথবা B2B লিডস, অথবা লিঙ্কডইন লিডস। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আমরা এখান থেকে খুব সহজেই আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে বের করতে পারবো এই স্ট্র্যাটেজি ফলো করে। আমরা কিন্তু প্রোফাইলে ক্লিক করলে আসবে না, আমরা যদি ডাইরেক্ট প্রোফাইলে ক্লিক করে যারা রিভিউ দিয়েছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি যদি এখানে লিঙ্কডইন লিডস লিখে সার্চ দেওয়ার পরে বা লিঙ্কডইন এক্সপার্ট লিখে সার্চ দেওয়ার পরে যে সমস্ত প্রোফাইল আসবে এখানে, ওই সমস্ত প্রোফাইল অলরেডি দেখবেন যে অসংখ্য অসংখ্য কাজ করছে এবং যাদের নিচে অসংখ্য বায়ার রিভিউ দিয়েছে। আপনি খুব অনায়াসে তাদেরকে খুঁজে বের করতে পারবেন এবং তাদেরকে প্রাইভেটলি একটা করে মেসেজ দিতে পারবেন আপনি। হ্যাঁ, পাশাপাশি আমার মনে হয় না যে এখানে কোনো ইউআরএল দেওয়া যেতে পারে, ইউআরএল না দেওয়াটা মনে হয় শ্রেয় হবে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা পড়বো, পরে বুঝতে পারবো যে এখানে ইউআরএল দেওয়া যাবে না। তবে তাদেরকে আকর্ষণীয় করার জন্য মানে আপনি উইদাউট বিট আপনি এভাবে মেসেজ দিয়ে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন, ক্লায়েন্টকে আপনার সার্ভিস সম্পর্কে অবগত করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, অর্থাৎ খুব সহজেই হ্যাঁ। লিডের বায়ারদেরকে খুঁজে পেতে পারবেন। আপনার আরেকটা খুঁজে বের করতে এখানে কি হবে। ভাই মেসেজটা কি দেওয়া যাবে? আমার মনে মেসেজটা কি দেওয়া যাবে ভাই এখানে? আর ভাই এখানে আরেকটা জিনিস বলছে বাজেটের ব্যাপারে, আওয়ারলি রেট ফিক্স। ও, একটু 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 তার মানে হচ্ছে একটু ইয়া করে দেই, দাঁড়ান দাঁড়ান, এখানে আসলে এটা কিন্তু ইনি হচ্ছে বায়ার। ইনি কে? ইনি বায়ার। বায়ার, কিন্তু বায়ারকে তো আবার হায়ার করা যাবে না। বায়ারকে কি করা যাবে না? আমরা কি হায়ার হায়ার, করা যাবে না। এখানে কিন্তু হায়ার অপশন আছে। কি অপশন আছে? হায়ার। হায়ার অপশন আছে, মানে আপনি হচ্ছে বায়ার, আপনি হচ্ছে আরেকজন বায়ারকে হায়ার করতে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তবে এটা এটা সহজ হয়ে গেল যে আপনি কিন্তু ইচ্ছা করলে এই ক্লায়েন্টের
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউআরএল থেকে শুরু করে আপনি লিঙ্কডইন ইউআরএল পর্যন্ত খুঁজে বের করতে পারবেন খুব অনায়াসে। পারবেন না? কারণ আপনি তো হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট। আপনি যদি না পারেন তাহলে কেউ পারবে না। এনার লিঙ্কডইন প্রোফাইল খুঁজে বের করা যাবে না? যাবে ভাইয়া। এনার কান্ট্রি দেখুন, ইউনাইটেড স্টেট, সামুয়েল এফ, ঠিক আছে? এনার কিছু ইনফরমেশনের, এনার ছবিটা দেখুন। আপনি কিন্তু পারবেন, এনার প্রোফাইলটা লিঙ্কডইন প্রোফাইল, আপনি সরাসরি লিঙ্কডইনে এনাকে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, লিঙ্কডইনেও সরাসরি মেসেজ করা যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসিগুলো আমাদের পড়া উচিত। কোনো মার্কেট প্লেসে জব শুরু করার আগেই আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসিগুলো অনেক সুন্দরভাবে পড়া উচিত। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা একটা রিসার্চ করে দেখি যে আসলে কত সহজে খুঁজে পাওয়া যায় কিনা। আপনি এই যে সামুয়েল এফ থেকে শুরু করে ডাব্লিউডি সামি, এগুলো সবগুলো কপি করুন। কপি করার পর মনে হচ্ছে উডল্যান্ড হিলস এই লোকেশনটাও কপি করতে হবে। আপাতত একটু জায়গায় কপি করুন, কপি করে কোথাও নিয়ে যান। এখানে মেসেজ দেওয়া, মানে এখানে মেসেজ দেওয়া যাবে, তবে সেটা হায়ার করার মাধ্যমে, মানে হায়ারিং মেসেজটা দেওয়া যাবে। হ্যাঁ, সাপোজ আপনি পাঠাই দিলেন, উনি হচ্ছে অ্যাকসেপ্ট করলো, কিন্তু ওনার সঙ্গে হয়তো বাজেট, উনি যদি অ্যাকসেপ্ট করেন টাকা পয়সা হয়তো, কিন্তু মেসেজ দেওয়া যাবে, এটা শিওর। যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু টাকা পয়সা ব্যয় করতে হবে না। যেমন আমরা কাস্টমার অফার সেন্ড করি না ক্লায়েন্টকে, জি ভাইয়া। এক্স্যাক্টলি এখানেও সেরকম। এটা হচ্ছে মানে কারো কাছে কাস্টমার অফারটা চলে গেল, হ্যাঁ, মানে কাস্টমার অফার বলতে কি, ইনভাইট করলো, আপওয়ার্কের ব্যাপারটা, ইনভাইট করলো, তার কাছে চলে গেল, তিনি অ্যাকসেপ্ট করলে তারপরে অর্ডার দিতে পারবে। আপনি দিলেন, সাথে সাথে যে ডলার লাগবে এমনটা না। আচ্ছা, আপনি কপি করছেন, কপি করার পরে এই যে উডল্যান্ড হিলস লোকেশনটা কপি করতে হবে। গুগলে দিলে তো হচ্ছে, গুগলে কোনো ক্রোমের হচ্ছে ইয়েতে ফালাই দেন, তাহলেই তো হচ্ছে। আচ্ছা, এটা পুরোটা কপি করেন। করছি ভাইয়া। কপি করে নিউ ট্যাবে যান, একটা নিউ ট্যাবে যান, ক্রোমে ব্রাউজ করুন, এখানে ব্রাউজ করুন। ওকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওনার উইকিপিডিয়া চলে যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, উপরে যান, উপরে যান, এই যে ডাব্লিউ বি সামি, এটা কেটে দেন। ওকে, শেষে ইউনাইটেড স্টেটের সামনে, অথবা সামনে সামিউল এফ এর সামনে লিঙ্কডইন লেখেন, অথবা একটা ইন্টার দেন তো, এখন ইন্টার দেন তো দেখি। আচ্ছা, ওনার ইমেল আইডি পাইছি মনে হয়, দেখুন উপরে ইমেল আইডি শো করতেছে। জি ভাই, যে info@mptf। আচ্ছা, ওই ব্যক্তি এই ব্যক্তি কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, সামনে লিঙ্কডইন চাপেন, লিঙ্কডইন, ইন্টার দেন। চলে আসছে ভাইয়া। দাঁড়ান, সামিউল স্যাম সিলভারম্যান। না, ওই ব্যক্তি এই ব্যক্তি এক না, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার। হ্যাঁ, ছবি দেখলে বুঝতে পারবেন, ছবি দেখলে বুঝতে পারবেন যে ওই ব্যক্তিটা এই ব্যক্তি কিনা। না, ছবি ছবি দেখে চিনতে পারবেন ওই ব্যক্তি এই ব্যক্তি না। আচ্ছা, যাই হোক, এভাবে খুঁজে বের করা যায়, এভাবে খুঁজে বের করা যাবে। একটু রিসার্চ করতে হবে আর কি, সময় নিয়ে রিসার্চ করতে হবে, কিন্তু পারা যাবে, পারা যাবে। খুঁজে বের করার পরে আপনি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ওনাকে হচ্ছে ইমেল করতেও পারবেন, ওনার ইমেল আইডি কালেক্ট করার মাধ্যমে, অথবা লিঙ্কডইনে সরাসরি মার্কেটিং করা যাবে, লিঙ্কডইনে সরাসরি মার্কেটিং মার্কেটিং করা যাবে। করা যাবে।
ওকে, আচ্ছা এটা গেল তো হচ্ছে ফ্রিল্যান্সার খুঁজবার। এখন হচ্ছে কাজে আমরা যেভাবে বিট করব, কাজ যেভাবে খুঁজব এবং কাজে যেভাবে বিট করব। ব্রাউজে ক্লিক করুন। আপনি এখানে কন্টেস্ট, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু কন্টেস্টে ক্লিক করে বিভিন্ন কন্টেস্টে তাদের হচ্ছে ইমেজগুলো আপলোড করে রাখে। এদের মধ্যে যাদের ইমেজটা বেশি গ্রহণযোগ্যতা পায় বা প্রায়োরিটি পায় তাদেরকে হায়ার করা হয়। তো আমরা কন্টেস্টে যাব না, আমরা প্রজেক্টে যাব। ওকে, আপনার স্কিল অনুযায়ী এখানে কিন্তু কাজগুলো শো করতেছে। চাইলে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। হ্যাঁ, তা আপনি চাইলে সার্চে লিখুন, সার্চ 3778, মানে 3078টা কাজ শো করতেছে আপনার স্কিল অনুযায়ী। আপনি লিখুন হচ্ছে লিঙ্কডইন লিডস। ওকে, আচ্ছা 13টা এসটা কাটি দেন। আটটা হয়ে গেল ভাইয়া। আচ্ছা শুধু লিঙ্কডইন লিডস বলতে এখানে আপনার লিঙ্কডইনের ক্যাটাগরিটির আন্ডারে যে সমস্ত কাজগুলো আছে, শুধু লিড লেখেন তো, লিড জেনারেশন লেখেন তো দেখি। আচ্ছা, লিডের উপরে সার্চ দিলে আসতেছে 84টা লিড জেনারেশন ফর এ রিয়েল এস্টেট ব্রোকার। আচ্ছা, শুধু লিড লেখেন সমস্যা নাই, লিডে থাকেন। 3 নাম্বার কাজটা দেখেন, লিড জেনারেশন। 3 নাম্বার কাজটা দেখেন, লিড জেনারেশন ফর এ রিয়েল এস্টেট ব্রোকার। ওকে, ফাইন প্রোডাক্ট ইমেজ ফর মার্কেটিং, অস্ট্রেলিয়ান ম্যানেজার ফর রিয়েল এস্টেট টিম। প্রথম কাজটাও কিন্তু পারা যাবে, লুকিং ফর এ ফ্রেন্ডলি interactive acquisition manager to join our team. This will begin as per, okay দরকার নাই। লিড জেনারেশন ফর রিয়েল এস্টেট ইনভেস্টরে যান অথবা ব্রোকারে যান। আচ্ছা, এভাবে লিডসের কাজগুলোকে ফিল্টার করে নিব, নিয়ে দেখব যে আসলে এটা আমাদের হচ্ছে, এটা ইন্ডিয়ান হচ্ছে বায়ার। পেমেন্ট মেথড ভেরিফাইড আছে এনার। ডিপোজিট মেয়াদ, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড। পেমেন্ট মেথড ভেরিফাই কিনা এটা একটু খেয়াল করবেন। যে সমস্ত ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাই নাই সেগুলো থেকে সেগুলোতে বিট করবেন না। বিটস লেফট 8 একটু খেয়াল করুন। আমাদের আপনাদের হচ্ছে রাইট সেকশনে দেখুন, এখানে কিছু দেখাচ্ছে ইন্ডিয়া ক্লায়েন্টের হচ্ছে ইনফরমেশন দেখাচ্ছে। ক্লায়েন্ট হচ্ছে কোন দেশের, তারপরে 0 প্রজেক্ট কমপ্লিটেড, ইনি এ পর্যন্ত একটা প্রজেক্টও কমপ্লিট করে নাই। উনি হচ্ছে মেম্বার সিন্স হচ্ছে ডিসেম্বর 2019, ডিসেম্বরের 20 তারিখ 2019 সাল থেকে উনি এখানে আছেন। কোনো রিভিউ হয়নি, তার মানে উনি উনি ওনার এই কাজে আমরা বিট করে আমাদের টাইম নষ্ট করব না। তারপরে একটু নলেজ নিলাম যে আসলে এটা দেখানোর দরকার আছে। এই সমস্ত ক্লায়েন্টের কাজে বিট করব না যারা জিরো প্রজেক্ট কমপ্লিট করছে, আবার মেম্বার সিন্স দেখে অনেকদিন কোনো রিভিউ নাই। সো এদের কাছ থেকে বিরত থাকবো। একটু নিচে যান, দেখেন বিটস লেফট লেখা আছে 8/8, মানে আপনি 8টা কাজে অ্যাপ্লাই করতে পারবেন ফ্রি। প্রত্যেক মাসে 8টা কাজে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে আনটিল নেক্সট বিট, রিফ্রেশ স্পিড, এগুলো অ্যাভারেজ বিট, এগুলো দরকার নেই কিছু। ওটা এই বিটের ইয়ার সম্বন্ধে দেখাচ্ছে। হাউ টু রাইট এ উইনিং বিট, কিভাবে আপনি একটা কভার লেটার লিখবেন বা বিট করবেন, তার কিছু এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা পড়ে নেবেন, পড়লে আপনাদের অনেক কিছু নলেজ হবে। আচ্ছা, বিট করব না যেহেতু, এখানে বিট করার সিস্টেমটা অনেক সহজ। তারপরে একটা দেখাই দিব, একটা বিট করব, ভালো বায়ারের একটা বিট করে দেখাই দিব। আপাতত আপনি দেখুন যে হচ্ছে আই নিড সাম হেল্প উইথ ফাইন্ডিং সাম লিডস, কাজের রিকোয়ারমেন্টটা অনেক দুর্বল। তো আমরা এখান থেকে এটাতে বিট করব না, আমরা একটা কোয়ালিটিপূর্ণ বায়ারের কাজে বিট করব। আচ্ছা, আপনি প্রথম পেজে যান। ভাই এখানে ব্যাক করা যায় না, ডিরেক্ট ব্রাউজার যেতে হবে আবারও। আপ- প্রিভিয়াস ট্যাবে যাওয়ার কোনো অপশন নাই। আপনি তো ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেননি? ওপেন লিঙ্ক নিউ ট্যাব না ভাইয়া, ডিরেক্ট ব্রাউজ করছি। কেন করছেন এটা? ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে প্রত্যেকটা জবে ঢুকবেন। আচ্ছা হোক, আবার সার্চ করুন, প্রজেক্টে যান। ওকে, আচ্ছা ডাটা এন্ট্রি কপি টাইপিং, দেখেন এই কাজটা আপনারা পারবেন, অনেক বড় একটা বাজেটের কাজ। প্রথমটা দেখেন 7টা বিট পড়ছে, নো জবস কমপ্লিটেড ইয়েট। আচ্ছা, এও হচ্ছে কমপ্লিটেড করেনি, একটা জবও কমপ্লিট করেনি। ওকে, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন দেখি।
ওকে, তারপর হচ্ছে আহ, আহ, 2 নাম্বারটা দেখুন, কি লিখছে, লুকিং ফর এ কুইক ডাটা ব্রাউজ এন্ট্রি ব্রাউজ অপারেটর টু ওয়েবসাইট টু আপডেট এন্ড এক্সেল উইথ দ্য ইমেল। আমরা এই কাজটা পারবো ওয়েব স্ক্রাপের মাধ্যমে খুব সহজেই, এটাতে অ্যাপ্লাই করুন। উনি একটা ওয়েবসাইট হয়তো দিবে, সেই ওয়েবসাইট থেকে ডাটা গ্যাদার করতে হবে। $8 থেকে $20। বিল্ড অ্যান্ড গ্রো ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজের হচ্ছে কাজ আছে দেখুন, বিল্ডার অনেক বড় বাজেটের। ওকে, আপাতত এই তিনটাই দেখি। দিস প্রজেক্ট ডাজেন্ট এক্সিস্ট। ওকে, তার মানে ওই প্রজেক্টটা অলরেডি হায়ার করছে, তার কারণে ডাজেন্ট এক্সিস্ট দেখাচ্ছে। আচ্ছা, তারপরেরটাতে যাই। Project details, looking for a quick data entry operator to browse website and update an Excel with the email ID and relevant attributes of the browsed website. The work has to be done professional with no mistakes on copy paste and browsing. Goal is to either web scrap the YOLO pages and get contact details. This project scope is to list 15,000 email ID. Website details will be provided in the selector freelancer. মানে যারা এই এটা তো ভাইয়া ইন্ডিয়ান এই দেখছেন 1500, আর ও দিবে মাত্র হচ্ছে 1500 INR, ইউএসডি না কিন্তু INR দিবে। আচ্ছা, যাই হোক, ইন্ডিয়ান রুপি মনে হয়। সব ইন্ডিয়ানরা যে খারাপ হয় এমনটা না। 3 ফেব্রুয়ারি মানে অলরেডি ওনার একটা রিভিউ আছে। তো আমরা প্রাথমিক অবস্থায় ইন্ডিয়াদের কাজে অ্যাপ্লাই করব না। ইন্ডিয়ারা মূলত এখানে বায়ার হিসাবেও কাজ করে, আবার সেলার হিসাবেও কাজ করে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, ফিল্টার করে নেই কাজগুলোকে। আপনি মেন ইয়েতে যান, মেন পেজে যান। এখানে গিয়ে দেখুন তো নিচে কান্ট্রি লোকেশন সিলেক্ট করা যায় কিনা, নিচে যান। লোকেশন সিলেক্ট করা যাবে। আপনি লোকেশনে গিয়ে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া আর হচ্ছে কানাডা, এই চারটে ধরাই দেন। ইউএসএ ধরাই দেন। ইউএসএ তে ক্লিক করুন। ভাইয়া একটা করে আসবে হয়তো। ভাই একসঙ্গে একটা বেশি যাবে না। তাই? জি। আচ্ছা, দেখি হাটসারান একটার বেশি যায় না। না ভাইয়া, এখন দেখাচ্ছে নো প্রজেক্ট। আচ্ছা, দেখি। আচ্ছা, ওখানে টাইপ করে ইয়া হবে না, যেখানে করুন লিস্টিং টাইপ, নিচে যান, নিচে যান। আপনি হচ্ছে রিসেট ফিল্টার না, আপনি হচ্ছে সিলেক্ট ইয়া লোকেশনটায় আপনি ইউনাইটেড কিংডম দেন, অস্ট্রেলিয়া দেন। আচ্ছা, এটাও ভাই জিরো রেজাল্ট। আচ্ছা, আমার মনে হচ্ছে যে নিচে আবার আবার করুন, অন্য কান্ট্রি দেন দেখি। আমার মনে হচ্ছে অ্যাকাউন্টটা আমরা তো মাত্র ইয়া করলাম, ওপেন করলাম নতুন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের সব ধরনের কাজের, সব কান্ট্রির কাজের অ্যাক্সেসটা হয়তো ধীরে ধীরে দিবে, এখন দিচ্ছে না। প্রাথমিক অবস্থায় হয়তো ওই বাইরের কান্ট্রিগুলো বা উন্নত কান্ট্রিগুলোর কাজগুলো আহ, হয়তো ব্রাউজ করতে দিবে না এইভাবে। আচ্ছা, আমরা ম্যানুয়ালি যদি দেখি আমরা দেখি ম্যানুয়ালি হচ্ছে কোন কোন কান্ট্রিগুলোর কাজগুলো শো করতেছে। এনি কান্ট্রি দেন, এখানে কান্ট্রি দেখা যাচ্ছে কি? না ভাইয়া। ওয়েবসাইটের মানে কাজের ভেতরে ঢোকার পর কান্ট্রি দেখা যাচ্ছে, তাই তো? জি। একটু জি। নিচে যান। এই যে এটাতে হচ্ছে আপনার 7টা রিভিউ আছে। এটা ওপেন করুন দেখি, রিভিউ দেখে ওপেন করবেন। করছি ভাই ওপেন। 32টা রিভিউ, ইমেল ইমেল মার্কেটিং ফানেল লিড জেনারেশন। হ্যাঁ, এটা ওপেন করেন। আচ্ছা, এই দুইটাই দেখি একটু।
ইউনাইটেড স্টেট ইউএস। ওকে, তার মানে দেখেন আপনি, আমরা আমরা হচ্ছে সার্চে ফিল্টার করে নিয়ে আসতে পারতেছি না, কিন্তু আমাদের অটোমেটিক কাজ শো করতেছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই যে হচ্ছে ফ্রিল্যান্সারের লিড জেনারেশনের কাজ নাই। অবশ্যই অবশ্যই কাজ আছে, অবশ্যই কাজ আছে। আপনার অ্যাকাউন্টের এজ হতে হবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট এটা। হ্যাঁ, অ্যাকাউন্টের এজ হলে পোর্টফোলিওগুলোর এজ হতে হবে গিগের মতো। দেখা যাবে যে এমনিতে এভাবে ম্যানুয়ালি খুঁজে পাবেন আপনারা। তো এখানে কাজটা কি সংক্রান্ত পড়ুন। Below is what I am looking for. If you have any question, please ask before you apply. This will be month to month in the beginning. What I needed for lead generation, excellent leads. Lead লাগবে, seeking for lead generation specialist who can prospect and qualify creditable leads that want to build a 7 to 8 figure lifestyle business with a hands-off coaching program and weekly coaching with clients. ওকে, মানে ভাই তারপর আমরা হয়তো এমন কাউকে primary outcome generate 20 to 30 warm or hot leads. এটা আবার কি ভাইয়া? আচ্ছা, warm or hot leads? ওয়ার্ম আর হট এভরি উইক, উষ্ণ। মানে মানে এই 20 থেকে 30 এগুলো হচ্ছে অপটিন লিডস, যেগুলো হচ্ছে অপটিন, মানে 100% সেলস হবে। মানে যাদের সঙ্গে আমরা পূর্বে ইমেলে যোগাযোগ করে ওই ক্লায়েন্টের হচ্ছে কথা সার্ভিসটা, বলছি। ক্লায়েন্টের আচ্ছা, সার্ভিসটা যারা নিতে সম্মত হয়েছে। হ্যাঁ, এগুলো এগুলো এক একটা লিডসের দাম কিন্তু অনেক বেশি। তো আমরা এরকম ওয়ার্ম বা হট লিডস দেখি। তারপরে কি বলছে, all channels of social media and prospecting list provided, primary outcome। তারপরে desired actions, create long-term automated lead development strategy through messaging, audience grow and outsearch, manage lead generation operation including follow-up email campaign and additional offer. ওকে, Step 1, messaging. Enter message on social media must be contract around the end result of my client's coaching and show his audience can and how his audience can experience his value up front through a free irresistible offer. My client will create this. মেসেজটা হচ্ছে আমার আগের কাজের মতো ওনার ক্লায়েন্ট করে দিবে, সেটা আমাকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়তো পোস্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেট ওভার, কাস্টমার avatar zoom info on his avatar's pain points to create his message. Client will give his avatar's description. Message. Position his coaching and free offers as number 1 solution to pain point. Streamline, create banners with his message and strong CTA for his free offer. Summary rewrite, list the pain points he solved and the আচ্ছা, end ওনার result. ওনার রিকোয়ারমেন্ট অনেক, তাই তো? স্টেপ আবার দেখেন, স্টেপ 2, বিশাল ভাইয়া, বিশাল বিশাল বিশাল। রিকোয়ারমেন্ট, তাই তো? জি। শুরুতেই আমরা কোনো কমপ্লেক্স কাজে যাব না, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা গ্রো করতে হবে। এত কমপ্লেক্স কাজে আমাদের কাজের বিটটাও অনেক বড়, অনেক বড়, মোটামুটি 250 থেকে 750 ইউএসডি। তো শুরুতে আমরা এত বড় ধরনের কাজে নিব না বা বিটও করব না, প্রয়োজন নাই, বিটগুলো নষ্ট করব না। আমরা চাই 8টা বিটের মধ্যে 3টা বিট যদি করি, 3টা বিটের জন্য ক্লায়েন্ট হচ্ছে রিপ্লাই দেয়। হ্যাঁ, 3টা বিট যদি করি, 3টা বিটের রিপ্লাই দেয়। আচ্ছা, আমরা একটু এইভাবে খুঁজে খুঁজে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কাজটাতে অ্যাপ্লাই করব। এত বড় রিকোয়ারমেন্ট, এত ঝামেলার কাজে আমরা নিজেকে জড়াইতে চাচ্ছি না আপাতত। ছোট ছোট অ্যামাউন্টের কাজগুলো আপাতত করার ট্রাই করব আমরা। আচ্ছা, প্রথম পেজে যান, প্রথম পেজে যান। ভাই আরেকটা ছিল ফেসবুক ইমেল মার্কেটিং ফানেল। আচ্ছা, ইমেল মার্কেটিং এর উপরে ছিল ওয়েবসাইট ডিজাইন, ইন্টারনেট মার্কেটিং, সিআরএম, ইমেল মার্কেটিং আর হচ্ছে লিড জেনারেশন। ওকে, কি বলছে, উই আর স্টার্টিং আপ এ নিউ বিজনেস, স্টার্ট আপ বিজনেস। ওকে, নিড টু হেল্প উইথ এ লট অফ থিংস উই আর প্ল্যানিং টু ডু। ইউ মাস্ট বি অ্যান এক্সপার্ট অ্যান্ড হ্যাভ কি ট্র্যাক record of projects related to
দিস স্কিল সেটস। ওকে, তারপর কি বলছে পড়ুন। Describe in detail your experience and past projects. আমার তো কোনো past project নাই। Also mention which CRM platform you know and how long you have used it. Have you ever worked with Elix CRM? Agile CRM. হুম। আচ্ছা হোক। If you know the process of lead generation through আচ্ছা funneling, আচ্ছা, সিআরএম মানে বোঝাচ্ছে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার relationship রিলেশনশিপ management. ম্যানেজমেন্ট। আচ্ছা তারপর। If you know the process of lead generation through funneling, that will be a great plus. হুম, I am looking for someone for a long-term technical support in our business step. সেট আপ। The more business setup, the more skill you have, the more will be you chance of your getting hired. আই ওপেন। ওকে, আচ্ছা যাই হোক, এখানে যেহেতু হচ্ছে সিআরএম হাবিজাবি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলছে, ইন্টারনেট মার্কেটিং, ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে। তো আমরা কিন্তু উনি 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 আসলে এক্স্যাক্টলি ওনার হচ্ছে বিজনেস কিওয়ার্ডসটা কি বা ওনার টার্গেটেড অডিয়েন্স কি সেটা কিন্তু আমরা বুঝিনি, বুঝতে পারছি কি না বুঝতে ভাই উনি কিছু পারিনি। বলেনি এখানে। উনি যা বলছে যে উনি স্টার্ট আপ বিজনেস মানে নতুন বিজনেস খুলতে যাচ্ছে, তাই না? জি নতুন বিজনেস খুলতে চাচ্ছে, সো যেহেতু নতুন উনি পেমেন্ট মেথড ভেরিফাইড, আমরা কিন্তু ওনার কাজে বিট করতে পারি। এবং সাথে আমাদের হচ্ছে উনি ইউনাইটেড স্টেটের, আমরা সাথে কিছু স্যাম্পল দিব, স্যাম্পল দিয়ে আমরা লিড জেনারেশনের উপরেই স্যাম্পল দিব যে তুমি চাইলে আমি আমি এই টাইপের লিড তোমার জন্য জেনারেট করে দিতে পারি। হ্যাঁ, আর সেটা আপনার কাছে অলরেডি আছে না, সিইও, সি, তারপর হচ্ছে সিএফও, আছে ভাই আছে। সি লেভেল পার্সনদের। হ্যাঁ, এই জি ভাই আছে। স্টার্ট আপ বিজনেসগুলো কি করে, মনে করে যে প্রাথমিক অবস্থায় ওদের ওদের যে বিজনেসের যে আপনার হচ্ছে যে মানে পলিসি, ওরা কি করে বড় বড় ধরনের হচ্ছে মানে ডোনার খোঁজে। হ্যাঁ, বড় বড় ধরনের জি ডোনার খোঁজে যারা মনে করেন যে সি লেভেল পার্সন, হয়তো সেখান থেকে কিছু আর্থিক বা ফাইন্যান্সিয়াল সহায়তা পায়, ওটা দিয়ে ওরা হচ্ছে বিজনেসটা শুরু করতে চায়। ওদের কিন্তু সিইও, সিএফও বা হচ্ছে অনার প্রেসিডেন্ট এদের খুব বেশি প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা সেটা হচ্ছে স্ক্রল করে নিচে যাব, একটা কাজে বিট করার পূর্বে আপনার অবশ্যই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ভালোভাবে পড়বো। পড়ার পর এখানে কমপ্লিট ইউর প্রোফাইল কি করতে বলতেছে দেখি। কমপ্লিট ইউর প্রোফাইল, প্লিজ হচ্ছে কমপ্লিট দিস 3 স্টেজ বিফোর বিডিং অন দ্য প্রজেক্ট। আর কি কমপ্লিট করতে বলতেছে দেখি। ইন্টার অ্যান্ড, আপডেট কি? আপনি ইন্টার আওয়ারলি রেট এখনো অ্যাড করেননি। ইন্টার অ্যান্ড আওয়ারলি রেট ফর ইউর প্রোফাইল টু বিট অন দিস প্রজেক্ট, দিস উইল নট ইফেক্ট ইউর বিড। আওয়ারলি রেট, সামারি, এগুলো কিছুই অ্যাড করেননি। ও তখন তো আপনি হারিয়ে গিয়েছিলেন, তখন হচ্ছে হারুনুর রশিদ ভাই হচ্ছে ওই এই জিনিসটা ছিল ওনার। আচ্ছা আওয়ারলি রেট দেন, $5 দেন, আওয়ারলি রেট $5 দেন। সেভ করে দিব। না না, আরো কিছু দিতে সামারি, হবে। প্রফেশনাল হেডলাইন। হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল হেডলাইনে যেমন হচ্ছে আপনি একটা সুন্দর, আপনি কি কি কাজে পারদর্শী সেটা এক লাইনে বলে দিবেন। আপনি প্রথমে লিখতে পারেন আপনি B2B লিড জেনারেশন এক্সপার্ট। আই এম লেখার দরকার নাই, আই এম লেখার দরকার নেই। ওকে, সামারিতে আপনি নিজের সম্বন্ধে হচ্ছে ডিসক্রিপশন ফাইবারে যেটা লিখছিলেন ওটাই কপি করে আনি এখানে বসাই দেন। আচ্ছা আজকে রাতে হচ্ছে আমাদের স্পেশাল একটা ক্লাস হবে, ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন, আমিও প্রেজেন্ট থাকবো। জি ভাইয়া। হ্যাঁ, রাতে গুগল মিট একটা আপনি হচ্ছে যেটা প্রতিদিন যে গুগল মিটটা শেয়ার করেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আমি থাকবো রাতে, সবাই থাকবেন আপনারা। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। ফজলুল করিম ভাই, আপনি 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 কেমন আছেন এখন ফজলুল করিম ভাই? আছি ভাই, ভালো আছি আল্লাহর রহমতে। এখন আলহামদুলিল্লাহ। এই গলা ব্যথা কমছে?
ব্যথা তো না ভাই, কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে একটু আচ্ছা সমস্যা হয় এই। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ঠিকঠাক শুনতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে অনেক মোটা হয়ে গেছে মনে হয় গলাটা, সাউন্ড গুলো মোটামুটি। হ্যাঁ, একটু মোটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফজলুল করিম ভাই দ্রুত সুস্থতা কামনা করি, ইনশাল্লাহ উনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। ভাইয়া ক্লাস কি রাত 11টায়? ক্লাস আমরা নিব হচ্ছে, হ্যাঁ 11টায়। কয়টার সময় হলে ভালো হয়? 11টায় হলেই তো ভালো হয় নাকি? এটাই 11টাই বেটার। আচ্ছা 11টায়। ওকে, সবাই সবাই অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকবেন 11টার সময়, আমিও থাকবো। ওকে, এটা দেওয়ার পরে সেভে ক্লিক করুন। ওকে, এখন কিন্তু আপনি বিট করতে পারবেন, এখন আপনি বিট করতে পারবেন। দেখুন, Place the beat on this project. প্লেস এ বিড অন দিস প্রজেক্ট। আপনি ডিফল্ট ভাবে এখানে $500 দেখাচ্ছে, আপনি $500টাকে চেঞ্জ করে দেন, আপনি $100 দেন। ও দাঁড়ান প্লিজ, At last 250. আচ্ছা দাঁড়ান আমি বলি। ও এটা আসলে ওনার হচ্ছে ইয়ের উপর ডিপেন্ড করবে, উনি আসলে কত ডলার থেকে কত ডলার দিয়েছিলেন। উনি 250 থেকে মেবি হচ্ছে অনেক বড় একটা বাজেট ছিল ওনার, তাহলে পে টু ইউ 350 দিলেন, 250 দেন, সর্বনিম্নটা দেন। একটু বাড়াই দেবে, মানে মনে করবে কাজের জন্য পাগলা হয়ে গেছি একদম। না না, কাজের জন্য পাগল হতে হবে তো। ওকে, এটা তো নিয়েছে, 250ই থাক, 250ই থাক। আর হচ্ছে 7 days থাক। ডিসক্রাইব ইউর প্রপোজাল, এখানে আপনি যে লিড জেনারেশন এক্সপার্ট, বা আপনি যে হচ্ছে তার প্রপোজালটা আপনি সুন্দরভাবে পড়ছেন, হ্যাঁ সেটা আপাতত আপনি লিড জেনারেশন, যে আপনি যেটা বিষয়ে এক্সপার্ট সেটা নিয়ে আপনি এখানে কিছু একটা লিখবেন। আপনার কভার লেটারটা কপি করে টাইপ করে এখানে দিন, পেস্ট করুন, কভার লেটারটা পেস্ট করুন। জি ভাই, অন হচ্ছে ওয়ার্ড। মানে ওয়ার্ডে তো রাখলে অনেকক্ষণ সব, আপনি নোটপ্যাডে রাখতে পারেন না, নোটপ্যাড তো খুব দ্রুত ওপেন হয়। ভাই আমার নোটপ্যাডটা কিন্তু সেভ হচ্ছে না, সেভ করলে আপনাকে দেখাবো একটু পরে আমি এখন। আচ্ছা রাতে দেখাইন, 1টা বাজতেছে। এখানে আবার ফাইবারের কথা উল্লেখ আছে নাকি? হ্যাঁ ভাইয়া। ওকে, নিচে যান, নিচে যান, সামান্য এডিট করে দিবেন রিকোয়ারমেন্ট যেটা করবেন। এটা তো জাস্ট আমরা দেখাচ্ছি, সময় নাই যেহেতু, সামান্য এডিট করে দিবেন এবং বায়ারের হচ্ছে কাজের রিকোয়ারমেন্টের সঙ্গে মিল রেখে মিনিমাম 2-3টা সেন্টেন্স অ্যাড করবেন, যেটা ওপরেই থাকবে যেটা। এটা হচ্ছে আপনার হচ্ছে বায়ারের রেসপন্স পাওয়ার অন্যতম মূল স্ট্র্যাটেজি, যেটা আপনি 2-3টা সেন্টেন্স রিকোয়ারমেন্টের সঙ্গে ইয়ে রেখে দিবেন। আচ্ছা নিচে যান, প্রজেক্ট মাইলস্টোন বলতেছে এটা, ওকে এটা যেমন আছে তেমনই থাক। প্রজেক্ট মাইলস্টোন যেমন আছে তেমনই থাক। সে ডিফাইন দ্য টাস্ক দ্যাট ইউ উইল কমপ্লিট ফর দিস। প্রজেক্ট মাইলস্টোনে ক্লিক করেন, দেখি কি আসে। আচ্ছা ভাই ওটা টাইপ করতে হবে। আচ্ছা প্রজেক্ট মাইলস্টোনে টাইপ করতে হবে। সাপোজ আপনি লিখুন হচ্ছে 1000, আমরা 200-250 ডলারে আমরা 1000টা দিব না 2000টা দিব। আপনি দেখুন 1500 ভ্যালিড লিডস, 1500 টার্গেটেড, 1500 টার্গেটেড কাস্টমার্স, আরে 1500, 1500 টার্গেটেড কাস্টমার্স, ভ্যালিড লিডস উইথ ফুল কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফো লিখলেও হবে, ইনফো, হ্যাঁ ইনফো, আর কিছু লিখতে হবে না। ওকে ওকে, আর কিছু লিখতে অপশনাল আপগ্রেড দরকার নাই, এগুলা এগুলা আপনি যদি স্পন্সর হন হয়তো আপনার ইয়েটা সামনে শো করবে, তো আমরা এখানে আপাতত ব্যয় করতে চাচ্ছি না। প্লেস বিডে ক্লিক করুন, প্লেস বিড। ভাই এখানে একটু এডিট করে দিই, সামান্য একটু। আচ্ছা দেন,
আপনি এডিট করে দেন, সমস্যা নেই, প্লেস বিট করলে আমাদের বিটটা প্লেস হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা কাজের জন্য অ্যাপ্লাই করব, আর এভাবে খুঁজবো, সার্চিং করে খুঁজে খুঁজে বের করবো কাজগুলো। আগামী ক্লাসে সবার হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট দেখতে চাই, এবং প্রত্যেকেই ইউআরএলটা আমাদের যে আর্নিং হচ্ছে ইয়াটা আছে, গুগল শিটটা আছে, সেখানে আপনারা পেস্ট করে দিবেন, প্রত্যেকেই সেখানে পেস্ট করে দিবেন। আর হচ্ছে যারা হচ্ছে ফাইবার থেকে ইয়া করতে পারতেছেন না, অবশ্যই অবশ্যই আমি চাই freelancer.com থেকে আপনাদের হচ্ছে অর্ডারটা চলে আসুক খুব দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকার ট্রাই করবেন। ঠিক আছে, আমি তাহলে আসি, মুস্তাহিদ আলম। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।